বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে সেনাবাহিনী। অ্যাম্বুলেন্স ও গণমাধ্যম সহ জরুরি পরিষেবা কারফিউর আওতামুক্ত। আজ দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত 2 ঘন্টা কারফিউ শিথিল থাকবে। রবিবার সকাল 10টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কারফিউর মধ্যে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। এক্ষেত্রে বিমানের টিকিট হবে যাত্রীদের কারফিউ পাস। রাজধানীতে কারফিউ পাস দেবেন ডিএমপি কমিশনার। এর আগে গতকাল গণভবনে 14 দলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়। বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারফিউ জারির সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, নৈরাজ্য করলে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। কোটা আন্দোলনে রাজধানী সহ সারা দেশের সহিংস পরিস্থিতির মধ্যে শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন 14 দলের নেতারা। বৈঠকে কোটা আন্দোলনে সহিংসতা নাশকতার জন্য জামাত বিএনপিকে দায়ী করে 14 দলের নেতারা। প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। বৈঠক শেষে গণভবনের গেটে ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, জনগণের জানমাল ও রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে সারা দেশে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করে। আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত 3 সমন্বয়ক। সরকারের কাছে 8 দফা দাবি জানিয়েছেন তারা। শুক্রবার রাতে তারা মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করেন। কোটা ন্যূনতম 5% নামিয়ে যৌক্তিক সংস্কার, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল দ্রুত খুলে দেয়া, দোষী ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের। যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা দায়ী ব্যক্তি, যারা আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, তাদেরকে গ্রেফতার ও দ্রুত সময় বিচার করতে হবে। ছাত্রলীগকে উস্কে দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। ওটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। খেলার খবর।